নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লাকি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। তো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো সাবস্ক্রাইব করে দেবে। তো কালকেও আমি ভিডিও দিতে পারিনি এই সমস্যার কারণে। তো যাই হোক, উনুনে আগুনটা আমি এখন জ্বালিয়ে নিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি। কি করব বলো, আমার দুঃখের কপাল, কিছু করার নেই। মাছগুলো আমার মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলোকে আমি উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়েছি আমি। এবার এই পাশটা হোক, তারপরে নামিয়ে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার দিয়ে দেব কুচি করা আলু। আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, দেখো আমি ভাজা মাছগুলি দিয়ে দেব। মাছ তো দিয়ে দিয়েছি, 2 মিনিট জাল দেব, তারপরে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার খাওয়া দাওয়া করব, চলো। ভাত নিয়ে নিয়েছি, এবার দেখো মাছের তরকারিটা নিচ্ছি। আলু তো আমি খাই না, তো আলু কয়েকটা নিয়ে নিয়েছি, তো এগুলো খাবো না, রেখে দেব। জানো তো বন্ধুরা, খুব স্বাদ হয়েছে, দারুণ দারুণ, বলার আর কিছু নেই। মাছটাও খেতে দারুণ লাগছে। আর একটু রসা নিচ্ছি। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।